জলবায়ু পরিবর্তনের জন্য গাছেরা ধ্বংস হচ্ছে, আবার এই পরিবর্তন ঠেকানোর অন্যতম মূল হাতিয়ারও কিন্তু গাছপালাই। এই পরিস্থিতির দ্রুত বদল চাই। পৃথিবীকে বাসযোগ্য করে রাখার জন্য বনভূমি ধ্বংস জরুরি ভিত্তিতে বন্ধ করতে হবে, আর একই সঙ্গে বনায়নে জোর দিতে হবে। নতুন করে বন গড়ে তোলার সময় একটা কথা খেয়াল রাখা খুবই দরকার, যে যেখানে বনভূমি গড়ে তোলা হচ্ছে সেখানে যেন সংশ্লিষ্ট দেশজ গাছ বা ইন্ডিজিনাস প্লান্ট লাগানো হয়। সহজাত প্রাকৃতিক পরিবেশেই বন সৃষ্টি হয়। শহরে রাস্তার ধারে গাছ লাগানো যেমন দরকার, তেমনি প্রাকৃতিক বনকে না বাঁচাতে পারলে আমরা বাঁচব না। তাই অবৈধভাবে বন জঙ্গল কাটার বিরুদ্ধে কড়া নজরদারি ও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। বনভূমি সংরক্ষণে প্রতিটি দেশের সরকারকে সদিচ্ছা নিয়ে এগিয়ে আসতেই হবে। শুধু পরিকল্পনা নয়, নিতে হবে প্রকৃত পদক্ষেপ। কাঠের ওপর নির্ভরতাও দ্রুত হারে কমাতে হবে। মানুষ, উদ্ভিদ ও বন্যপ্রাণের অস্তিত্ব পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। একটির অস্তিত্ব বিপন্ন হলে তার প্রভাব পড়বে অন্য স্তম্ভগুলির ওপরও। বন্যপ্রাণ যেমন বিপন্ন, তেমনি গাছপালার বর্তমান মড়ক আরেকটি অশনি সংকেত। গাছপালা না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্বই থাকবে না। এখনো সময় আছে। এখনো আমরা যদি সবুজ বাঁচানোয় উদ্যোগী ও অঙ্গীকারবদ্ধ না হই, তাহলে শেষের সেদিন ভয়ঙ্কর। প্রকৃতিবিদ জেরাল্ড ডারেল যেমন বলে গেছেন, মানুষ যখন প্রকৃতিকে ক্রমাগত ধ্বংস করে, তখন আসলে সে যে ডালে বসে আছে সেই ডালটিই কাটে। কারণ প্রকৃতির সুরক্ষা একই সঙ্গে মানব সভ্যতারও সুরক্ষা।